হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? বহুদিন পর আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। এখন তো প্রায় ভিডিও করা বন্ধ করে দিয়েছি বলতে পারো, কারণ আমার বাচ্চাটা খুবই ছোট, ওকে সামলিয়ে ভিডিও করে ওঠা হচ্ছে না আমার। তাই মাঝে মাঝে যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। অনেকেই বলে আমি ভিডিও কেন করছি না, সেই একটাই কারণ আমার বাচ্চাকে সামলিয়ে আমি ভিডিও করতে পারি না, কারণ আমি একাই সব কিছু সামলাই। আমার মাও কাজে চলে যায়, আমার বড় কাজে চলে যায়, আর আমি সারাদিন বাড়িতে একা থাকি। তো বাচ্চাটাকে দেখে সব কিছু করে তো ভিডিও করতে পারি না। যখন ওরা বাড়িতে থাকে তখন ভিডিও করি। তো যাই হোক, যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের বাড়িতে চলে এসেছিলো আমার মামা মামি আর ভাই, আর আমার ছেলে দাদু দিদা হয়। তো ওরা আসার পরে আমার ছেলে ভীষণই খুশি হয়ে যায়, কারণ আমি আর আমার ছেলে সারাদিন প্রায় বাড়িতে একাই থাকি। আর লোকজন বলতে আমার মা বাবা আর আমার বর, এই কজনের সাথেই আমার ছেলে থাকে। তো নতুন মানুষ দেখলেও ভীষণ খুশি হয়। তো আজকেও ওদেরকে দেখে ভীষণ খুশি হয়েছিল। তো তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা চলে এসেছিলাম আমার ছেলেকে নিয়ে আমাদের এখানেই ইস্কন মন্দিরে। বাড়ির থেকে বেরোনোর সময় ও জাগনাই ছিল, বাট টোটোতে ওঠার পর ও ঘুমিয়ে পড়ে। তো তারপরে ইস্কন মন্দিরে এসেও আবার জাগনা হয়ে যায়। তারপরে আমরা ইস্কন মন্দিরে আরতি দেখি, কিছুক্ষণ টাইম ওখানে ছিলাম। ওখানে থাকার পর চলে আসি ইস্কন মন্দিরের ভিতরেই একটা শপ আছে সেখান থেকে আমি কিনেছিলাম রাধাকৃষ্ণ, আমার মাও কিনেছিল প্রদীপ। তো তারপরে কিনে বাড়িতে চলে আসি, কারণ বেশিক্ষণ দেরি করিনি, কারণ ছেলেকে খাইয়ে নিয়ে গেছিলাম আর খাওয়ানো হয়নি। তো তারপর বাড়িতে চলে আসি, মাও রাতে রান্না করে, আর আমার ছেলেকে ঘুম থেকে উঠেছিল, তো ওকে আমি আমার বাবার কোলে দিয়ে দিই। তারপরে ও দাদুর আদর খায়, দিদনের আদর খায়, সবার আদর খেয়ে আমাদের সাথে অনেক খেলা করে, খুব হাসে। তো এইভাবেই চলে যায় আমার সারা দিন। তো যাই হোক, আমি এখন থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে দেওয়ার চেষ্টা করব, দিয়ে ওঠা হয় না। জানি না কবে থেকে কন্টিনিউ ভিডিও দিতে পারবো, তো যেটুকুই পারি সেটুকুই দিব। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।